আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটি দ্বাদশ শ্রেণীর আইসিটির দ্বিতীয় চ্যাপ্টার কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এর পার্ট 2 করাবো ক্লাস। পার্ট 1-এ আমরা বিভিন্ন ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন সিস্টেম এবং বিভিন্ন কিছু দেখেছি। ওখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি সবথেকে। আর এখান থেকে সিকিউ আসবে ইনশাল্লাহ। তোমরা একটা সিকিউ পাবা এখান থেকে ইনশাল্লাহ। তো কথা না বলে চলো আমরা এগিয়ে যাই। ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় কম্পিউটার এবং দূরবর্তী গ্রাহক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য এক ধরনের সংযোগ প্রয়োজন। এই সংযোগকে সাধারণত চ্যানেল বা মাধ্যম বলে। এই মাধ্যম বা চ্যানেল কি? এই দেখো, এই মাধ্যম বা চ্যানেলকে দুই ভাগে ভাগ করা হয়: তারবিহীন মাধ্যম অর্থাৎ ওয়্যারলেস মিডিয়া, আরেকটা হলো তার মাধ্যম মানে ওয়্যার মিডিয়া। ওয়্যার মিডিয়ার মধ্যে কি রয়েছে? কোএক্সিয়াল কেবল রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল রয়েছে, অপটিক্যাল ফাইবার কেবল রয়েছে। এখান থেকে কিন্তু তোমার সিকিউ আসে, সিকিউ ঘ অথবা ঘতে চলে আসে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখানে তারবিহীন মাধ্যম, তারবিহীন মাধ্যমে মানে ওয়্যারলেস মাধ্যমে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এখানে মাইক্রোওয়েভ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। চলো প্রথমে আমরা শিখে নিই কোএক্সিয়াল কেবল কি, এটার গঠন কি, এটা কত প্রকার, এটার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং ব্যবহার। এখান থেকে তোমরা সিকিউতে কোশ্চেন পাবা, উচ্চতর দক্ষতা এই কোশ্চেনগুলো দেয়। দেখো কোএক্সিয়াল কেবলের গঠন কি। এখানে কি থাকবে? সেন্টার কোর বা কপার কোর, ডাইইলেকট্রিক্যাল ইনসুলেশন, মেটালিক শিশু বা আউটার কন্ডাক্টর কভার বা প্লাস্টিক জ্যাকেট। এটা কি দুই প্রকার, থিনেট এবং থিকনেট। 5 মিলিমিটার হবে বা 10 মিলিমিটার হবে। এই যে আমরা গঠনের যে চারটা জিনিস বললাম, এই চারটা জিনিস এটা যে এখানে জালি জালি আকার থাকে, এটাকে বলা হয় মেটালিক শিশু, এবং ভেতরে যেটা থাকে এটাকে বলা হয় কপার তার। আর এখানে দেখবে সাদা একটা প্লাস্টিকের মতো জিনিস থাকে, এটাকে বলে ডাই ইলেকট্রিক ইনসুলেটর। আর যে পুরো উপরে যে প্যাকেটটা থাকে এটাকে বলা হয় প্লাস্টিক জ্যাকেট, মানে উপরে যে কাভারটা থাকে আর তারের। আর এর বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য সহজে স্থানান্তর করা যায়, অধিক নিরাপদ, দামে কম, অধিক দূরত্ব ডেটা প্রেরণের জন্য উপযোগী, অধিক গতিতে ডেটা প্রেরণ করা যায়। এটার সুবিধা কি কি? সুবিধার বৈশিষ্ট্যগুলো মূলত একই। সুবিধার মধ্যে আমরা দেখতে পাই সহজে বহনযোগ্য, অ্যানালগ ও ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনের এই কেবল ব্যবহার করা হয়। ডেটা স্থানান্তরের গতি বেশি। ইনস্টলেশন সহজ, ইনস্টলেশন ব্যয় কম এগুলা। আর অসুবিধা কি? তারের দৈর্ঘ্যের ওপর ডেটা ট্রান্সমিশনের রেট নির্ভর করে। দুটি তার সংযোগ স্থাপন করা বেশ কঠিন। কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল, এবং এটার ব্যবহার হয় কেবল টিভি কানেকশনে, নেটওয়ার্ক ল্যান্ডে, নেটওয়ার্ক, এছাড়াও কম্পিউটার থেকে মনিটর। আমরা বিভিন্ন ডিশ লাইনে দেখব কি তারগুলো জোড়া দিতে কঠিন, এটা হলো একটা অসুবিধা, বুঝছো। আর এখানে ব্যবহারগুলো কিন্তু এমসিকিউতে আসে, এছাড়া আমরা এগুলো সিকিউতে লিখতে পারবো ইনশাল্লাহ। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কেবল মধ্যে রয়েছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড মানে কি? দুইটা তার পরস্পর পেঁচানো থাকে। কেবল নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে এটি একটি জনপ্রিয়, এটা কি একটা জনপ্রিয়, যদি তোমাকে উদ্দীপকে জনপ্রিয় কিছু বলে তাহলে বুঝবা এটা টুইস্টেড পেয়ার কেবল। জনপ্রিয় কমিউনিকেশন মিডিয়া, দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তার মানে টুইস্টেড পেয়ার কেবল কীভাবে তৈরি করা হয়? দুইটা তামার তারকে, কিসের তার? তামার তারকে পরস্পর একে অপরের সাথে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। এক্ষেত্রে তারটা এমন হয়, জ্যাকেট এটা হলো শেল্ড, আর এটা কি কপার, দুইটা কপার তার এরকম করে পেঁচানো থাকে। এই চিত্রগুলো তোমাদের দিতে হবে, আমি যেভাবে লিখেছি এভাবে যদি লেখো তোমরা যে কোশ্চেনের উত্তরটা করবা, উচ্চতর দক্ষতা কোশ্চেনের উত্তরগুলো, সেখানে তোমরা জিনিসটা গুছিয়ে দিতে পারবা। যেমন উদ্দীপকে তুমি বুঝতে পারলা যে এখানে জনপ্রিয় আছে, তার মানে এটা হবে কি টুইস্টেড পেয়ার কেবল। আর এটা বোঝার সাথে সাথে তুমি কি করবা? এটা লিখে ফেলাবা, এত কিছু ভাববা না। এটাই চাইছে, তোমার গঠন চাইলে এভাবে লিখে দিবা।
টুইস্টেড পেয়ার কেবল কিন্তু দুই প্রকার, একটা হলো ইউটিপি আর একটা হলো এসটিপি। ইউটিপি কি আনশেল্ড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি কি শেল্ড টুইস্টেড পেয়ার কেবল। এখানে কিন্তু এই দুইটাই ইম্পর্টেন্ট। এবং সুবিধা কি, ইহা দামে খুবই সস্তা, অ্যানালগ ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কেবল ব্যবহার করা হয়, কম দূরত্বে ডেটা প্রেরণের জন্য উপযোগী। এটি সিস্টেম ইনস্টলেশন করা সহজ। অসুবিধা কি, এই ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডেটা প্রেরণ করা যায় না। ট্রান্সমিশন লস অনেক বেশি হয়। 2 কিলোমিটার পর ডেটা পাঠাতে রিপিটার ব্যবহার করা হয়। এরপর এটা কোথায় ব্যবহার করা হয়, টেলিফোন লাইন এই কেবল ব্যবহার করা হয়, ল্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিজিটাল সিগন্যালে ব্যবহার পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে এ ধরনের কার্ড তার কীরকম এগুলোর নাম কি, ক্যাট 5, ক্যাট 6 আর ওয়াইওয়াই 5 কানেক্টর, এইসব তারগুলাই তোমরা এগুলো এমসিকিউর অপশনে পাবা ইনশাল্লাহ। দেখতে আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কেবলের দিকে চলে আসলাম। এটা কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবল সাধারণত সমুদ্রের নিচে বিছানো থাকে। আমরা ভাবি যে আমরা যদি এখান থেকে একটা কল করি, সেটা যদি বিদেশ যাবে, এটা স্যাটেলাইট যাবে উপরে, স্যাটেলাইট থেকে কিন্তু ওই দেশে যে ব্যক্তিকে আমরা কল করেছি ওনার কাছে যাবে, কিন্তু আসলে এমনটি ঘটে না। আসলে আমরা ফোন করি, এটা টাওয়ারে যায়, টাওয়ার থেকে এটা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে ওই দেশে পৌঁছায় এবং ওই দেশের টাওয়ার থেকে আবার ওখান থেকে পাঠায়। দেখো, এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়। অপটিক্যাল ফাইবার কেবল কিন্তু প্রচুর দ্রুত গতিতে একটা ডেটা ট্রান্সমিশন করতে পারে। অপটিক্যাল ফাইবার এই যে অপশনটা পরীক্ষা সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে এটা কি ইম্পর্টেন্ট আর এটার কি বৈশিষ্ট্য রয়েছে। এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা এটা পড়ে রাখো আমার সাথে দুইবার ভিডিওটা দেখো, তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। ফাইবার অপটিক্যাল কেবল কি, ফাইবার অপটিক্যাল কেবল তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ফাইবার অপটিক্যাল কেবল কেন্দ্রের মূল তারটি তৈরি হয় সিলিকা কাঁচ। কয়টা জিনিস দিয়ে তৈরি হয়, দুইটা জিনিস দিয়ে। একটা হলো সিলিকা কাঁচ আর একটা কি স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এই দুইটা হলো মূল উপাদান। কাঁচকে মিডিয়া হিসেবে ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এই যে এতে ইএমআই অর্থাৎ কি ইএমআই নেই। ইএমআই পুনরূপ কি, ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স অর্থাৎ কি এটা ডেটা সিগন্যালকে পরিবর্তন হওয়ার ভয় নেই। এখানে তুমি যে ডেটাটা পাঠাবা ওই ডেটাটাই থাকবে, এটা পরিবর্তন হবে না। কাঁচের মধ্যে দিয়ে আলোর সংকেত রূপে ডেটা প্রবাহিত হয় বলে এর গতি অনেক বেশি। কাঁচের ভিতর দিয়ে এটা প্রবাহিত হয়, বুঝছো, এই জন্য এটা গতি অনেক বেশি। এই যে ফাইবার অপটিক্যাল কেবল প্রধানত কয়টা অংশ, 3টা অংশ। একটা কি কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর কোনটা, একবার ভিতর অংশ যেটা এটাকে বলা হয় কোর। তারপরে কি থাকে, ক্ল্যাডিং থাকে। তারপরে কি থাকে, জ্যাকেট থাকে। এরকম করে চিত্রগুলো আঁকিয়ে দেবা। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট চিত্র হচ্ছে এটা, যে এটা কিভাবে ডেটাগুলো পাঠায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তোমরা এই চিত্রটা এঁকে দিতে পারো। এটা কিন্তু সহজ চিত্র। এভাবে দুইটা দাগ দিবা, এখানে আবার দাগ দিবা, এখানে একটু পেন্সিল স্কেচ করে দিবা, মাঝখানে একটা দাগ দিবা, পরে এরকম করে দিয়ে দিলা। এখানে একেবারে ভিতরে যেটা এটাকে বলা হয় কোর, এই যে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় ক্লেডিং, আর এই বাইরের জিনিসটা হলো জ্যাকেট। এখানে দেখো আরেকটা চিত্র আছে, তোমরা চাইলে এই চিত্রটাও দিতে পারো। এখানে ভিতরের জিনিসটা হলো কোর, তারপরে জ্যাকেট একবার বাইরের জিনিসটা, আর শেল্ড হলো এটা। এবার এর বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা দিতে পারো ইনশাল্লাহ স্যার দ্বারা তোমাদের 1 মার্কও কাটবে না। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা কি আলোর গতিতে ডেটা আদান প্রদান করে, আলোর গতিটা লিখে দিবা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এভাবে বেঁকে যায়, আগের পৃষ্ঠায় দেখেছো তোমরা। এবং তাপ, চাপ এবং আলোর প্রভাব মুক্ত, এই জন্য এটা ভালো হয়। ইউ আকারে বাঁকানো যায় না। এটার যে বৈশিষ্ট্য, এটাকে তুমি এভাবে ইউ আকারে বাঁকাতে পারবা না। ইএমআই নেই, একটু আগে বললাম ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স। এটার কি কোর কি, ক্লেডিং কি, জ্যাকেট কি। কোর কি সব থেকে ভেতরের অংশ যা কাঁচ দিয়ে তৈরি। এর ব্যাস কত, 8 থেকে 10 মিলিমিটার। এগুলা তোমরা চাইলে অ্যাড করতে পারো তোমাদের যে লিখিত ওখানে অ্যাড করতেও পারো, না চাইলে নাও করতে পারো। কোর, ক্লেডিং হচ্ছে কোরের ভেতরের অংশটি হচ্ছে ক্লেডিং, যা এমন এক পদার্থ দিয়ে তৈরি
যে আলোর প্রতিফলন করতে পারে, কি করতে পারে এই জিনিসটা, তার মানে ক্লেডিং কি আলোর প্রতিফলন করতে পারে। এটা হলো কি এমসিকিউ, ক্লেডিং কি করে আলোর প্রতিফলন করতে পারে, এর ফলে আলোর সংকেত বাঁকা পথে চলতে পারে, বুঝছো, এবং ব্যাস 250 মাইক্রোমিটার। এরপরে কি রয়েছে জ্যাকেট, জ্যাকেট কি প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। এটার ব্যবহার কোথায় হয়, ব্যাকরণের মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয়, সাবমেরিন কেবল হিসেবে ব্যবহার করা হয়। এই যে এটা কিন্তু সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমার বিগত বছরের কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করো, ইনশাল্লাহ এই কোশ্চেনটা তুমি পাবাই, দেখবা যে কোনো বোর্ডে না কোনো বোর্ডেই এটা প্রত্যেক বছর আসবেই। এরপরে চলে আসলাম এর সুবিধা নিয়ে। সুবিধা কি, আকারে ছোট ও হালকা, শক্তির অপচয় হয় না, ডাটা সংরক্ষণ নিরাপদ, উচ্চ গতি সম্পূর্ণ। অসুবিধা কি কি, ইউ আকৃতিতে বাঁকানো যায় না, ব্যয়বহুল, দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পূর্ণ জনবল প্রয়োজন, ইনস্টলেশন অত্যন্ত জটিল। মানে এটা সহজেই তুমি দুইটা তারকে পরস্পর জোড়া দিতে পারবে না, এখানে কিছু দক্ষ জনবল প্রয়োজন, দক্ষ মানুষ প্রয়োজন এটা ইয়ে করার জন্য, ইনস্টলেশন করার জন্য। এরপর আমরা চলে আসলাম এরিয়ার ওপর ভিত্তি করে ওয়্যারলেস কমিউনিকেশনকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে, 4 ভাগে। এখানে কি ডাব্লিউ প্যান, এটা কি ওয়্যারলেস প্যান, এটা অল্প দূরত্ব মোবাইল বা কম্পিউটার ফোন এগুলাতে ব্যবহার করা হয়। ডাব্লিউ ল্যান্ড, রেডিও মডেম এন্টিনার সাহায্যে ছোট ব্যবসা প্রতিষ্ঠানে। ডাব্লিউ ম্যান, কয়েকটি ল্যান্ডকে পরস্পর যুক্ত করে ডাব্লিউ ম্যান তৈরি করা হয়। ডাব্লিউএএন, এটা কি বিভিন্ন দূরত্বে একাধিক ল্যান্ড ও ম্যানকে পরস্পর সংযুক্ত করে। এরপর চলে আসলাম কি হটস্পট কি, হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক বা মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, নোটবুক, পিডিএফ ইত্যাদি ইন্টারনেটের সংযোগ প্রদান করে। এখানে 3টি জনপ্রিয় হটস্পট হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ হচ্ছে এই যে এখানে IEEE, মানে এগুলো একটা হলো স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এই তিনটাই এমসিকিউতে তোমরা পাবা। এখানে সবসময় মনে রাখবা ওয়াইফাই হচ্ছে লাস্টে 16, ব্লুটুথ হচ্ছে 15 এবং ওয়াইম্যাক্স হচ্ছে কত 16, ব্লুটুথ 15, ওয়াইফাই 11। আমাদের বাসায় যে ওয়াইফাই থাকে এটা 11, বুঝছো। আর এখানে কিন্তু সব কিছু একই, IEEE 802.11। তোমরা এটা এমসিকিউর জন্য গুরুত্ব সহকারে পড়বা। এছাড়াও তোমরা সিকিউতে এই যে মানগুলো যদি লেখো তাহলে মোর অ্যাট্রাকটিভ এটা দেখাবে, বুঝছো। এরপর চলে আসলাম কি ব্লুটুথ। ব্লুটুথ কি, ব্লুটুথ হচ্ছে স্বল্প দূরত্বে ব্যবহারের ওপেন ওয়্যারলেস প্রোটোকল। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কি IEEE 802.15। এখানে বিদ্যুৎ খরচ কম, মনে রাখবা 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 100 মিটার দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। এটা হলো সুবিধা বা বৈশিষ্ট্য বলতে পারো। আর এটা হলো অসুবিধা, ব্যান্ডউইডের তুলনায় কম, মানে কি নেটওয়ার্কের যে গতিটা এটা তুলনামূলক একটু কম, নেটওয়ার্কের পরিসর কম, নিরাপত্তা কম, গতিও কম। এবার হচ্ছে কি ওয়াইফাই। ওয়াইফাই কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্নে অনেক সময় চলে আসে। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এগুলা কিন্তু পার্থক্য অনুধাবনমূলক কোশ্চেনে চলে আসে। চলো ওয়াইফাই জিনিসটা কি এই জিনিসটা বুঝে নিই। ওয়াইফাইয়ের পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। এটা কিন্তু একটা এমসিকিউ, এমসিকিউতে এই যে এই অপশনগুলো অনেকগুলো দিয়ে রাখবে, বুঝছো, ওয়্যারলেস ফিডেলিটি অন্য অন্য অপশনগুলো দেবে, তোমরা এখান থেকে ওয়্যারলেস ফিডেলিটি বাছাই করে নিবে। ওয়্যারলেস ফিডেলিটি হলো ল্যান্ড, ওয়াইফাই কি ল্যান্ড নেটওয়ার্ক, কিন্তু এটা মনে রাখবে, একটু আগে আমি পড়াইছি। এই ল্যান্ড ব্যবস্থা, ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড কত, লাস্টে কত 11। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনে সহজে ইন্টারনেটের সাথে যুক্ত করা যায় এই ওয়াইফাইয়ের সাহায্যে। এর বৈশিষ্ট্য বা সুবিধা কি, উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, একই সাথে একাধিক ডিভাইস সংযোগ দেওয়া যায়, নেটওয়ার্কের জন্য কোনো ধরনের ক্যাবেলিংয়ের প্রয়োজন নেই, হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা যায়, বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফার, আরেকটা কি খরচ কম। আর এটা অসুবিধা কি, নিরাপত্তা কম, মানে তোমরা সবাই এক ওয়াইফাই চালাইতেছো, এখানে কিন্তু নিরাপত্তা কম, তোমার কেউ ওয়াইফাই হ্যাক করে তোমার মানে একজন আরেকজনের ডেটা কিন্তু নিয়ে নিতে পারে, এই জন্য এটা কি নিরাপত্তা কম। ডেটা স্থানান্তরে ধীরগতি সম্পূর্ণ, এর সীমানা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কি অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা 2 মার্কের কোশ্চেনে আসে। এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো তোমরা অ্যাড করে এটাকে মোর অ্যাট্রাকটিভ তৈরি করতে পারো, স্যারদের কাছে উপস্থাপন করতে পারো।
এরপর কি ওয়াই ম্যাক্স কি ওয়ার্ল্ড ওয়েভ ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা কিন্তু নাম্বারে চলে আসে, বুঝছো? যে এই পূর্ণরূপটা ওয়াই ম্যাক্সের পূর্ণরূপটা এটা নাম্বারে আমাদের দিয়ে দেবে। আর এটার কি স্ট্যান্ডার্ড কত? লাস্টে হবে 16। এটা কি WMAN প্রোটোকল। এটা কি 4G চতুর্থ জেনারেশন মোবাইল ফোন, মানে চতুর্থ জেনারেশনের কিন্তু এটা, অর্থাৎ এটা তারবিহীন যোগাযোগ প্রযুক্তি। এর বৈশিষ্ট্য আর সুবিধা কি কি? এটা হলো ব্যান্ডউইথ বেশি, 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এটা কভার করতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে ব্যবহার করা যায়। ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স ও লাইসেন্সবিহীন উভয় হতে পারে। সিগন্যাল নয়েজ কম, একই সাথে মাল্টিফাংশনাল সুবিধা প্রদান করে। আর অসুবিধা কি কি রয়েছে? বিদ্যুৎ ব্যয় তুলনামূলক বেশি, সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি, ঝড় বৃষ্টিতে সিগন্যালের সমস্যা হয়। অনুধাবনমূলক কোশ্চেনের জন্য ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের যে পার্থক্য রয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট। নাম্বারে চলে আসে, দেখো এটা 3 স্টার। ওয়াইফাই ওয়াইম্যাক্স। ওয়াইফাই কি হয়? ল্যান্ড। এটা কি? ম্যান। ওয়াইফাই কি? হাফ ডুপ্লেক্স মোড। এটা কি? ফুল ডুপ্লেক্স মোড। এখানে কি ওয়াইফাই স্ট্যান্ডার্ড, ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। গতি কম কোনটায়? গতি বেশি এটাই। খরচ কম এটাই, খরচ বেশি এটাই। এখান থেকে তোমরা সর্বোচ্চ 3টা বা 4টা অপশন দিতে পারো, যেখানে এই পার্থক্যগুলা তুলে ধরলে তোমরা ইনশাল্লাহ অনুধাবনে 2-2 পাবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। এরপর চলে আসলাম আমরা কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ককে আকার ও ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে 5 ভাগে ভাগ করা হয়। অনেক বই দেখবা 4 ভাগে লেখা আছে, কিন্তু এটা কিন্তু ভুল। 5 ভাগে। নতুন কোনটা যোগ হয়েছে? ক্যান। এই জিনিসটা নতুন যোগ হয়েছে। PAN, প্যান, ল্যান, ম্যান, তারপর WAN, ক্যান। এগুলোর সব পূর্ণরূপ কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় কোশ্চেনে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, দেন ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নাম্বারের জন্য। এবার কিন্তু আমরা নেটওয়ার্ক ডিভাইস সমূহে চলে আসছি। এখান থেকে তুমি MCQ পাবা। MCQ আর অথবা কি নাম্বারের কোশ্চেন বা নাম্বারের কোশ্চেনে তোমরা এগুলো পাবা ইনশাল্লাহ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানতে, মানে আমি কিন্তু যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলোই কিন্তু তুলে ধরেছি, আর এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না। হাব কি? দামে কম, পোর্ট সংখ্যা কম, ডাটা ফিল্টার করতে পারে না। আর সুইচ কি? এর উল্টা। সুইচ কি? ব্যয়বহুল, ওর পোর্ট সংখ্যা একটু বেশি থাকবে, ওর ডাটা ফিল্টার করতে পারবে। ওকে। আবার রাউটার আর গেটওয়ের মধ্যে সম্পর্ক কি? ডেটা সম্প্রসারণের কাজ করে। গেটওয়ে কি? ডেটা নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে। কিন্তু রাউটারে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে না। কিন্তু গেটওয়ে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। এখানে ইথানয়েট, টোকেন, রিং এগুলো আছে। এরপর কি? ব্রিজ, একাধিক ল্যান নেটওয়ার্কের মধ্যে সংযোগ এবং সেতু বন্ধন তৈরি করতে ব্যবহার করা হয়। এরপর কি? মডেম। এটা কিন্তু নাম্বারে বেশি আছে। মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে কি? মডেম। এটা নাম্বারে আসবে। এবার জেনে নিই মডুলেশন এবং ডিমডুলেশন কি। মডুলেশন কি? ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে কি? মডুলেশন। আর ডিমডুলেশন কি? অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। বুঝছো? এরপর হলো NIC কার্ড। এগুলো কিন্তু MCQতে আসবে তোমাদের ম্যাক্সিমামই। NIC কার্ড কি? NIC কার্ড হলো নেটওয়ার্ক ইন্টারফারেন্স কার্ড। কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাই হলো NIC কার্ড। NIC কার্ডের পূর্ণরূপটা আমরা MCQতে বেশিরভাগ সময় দেখতে পাই, অনেক সময় এটা নাম্বারও আমাদের চেয়ে থাকে। এরপর কি? রিপিটার কি? রিপিটার হলো লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করে, অর্থাৎ দুর্বল ডাটাকে সবল ডাটাতে রূপান্তর করে। এটা মূলত অ্যাম্পলিফাই ফাইল হিসেবে কাজ করে। এরপরে এছাড়াও আরেকটা অধিক গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্লাউড কম্পিউটিং। এটা কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে বেশি আসে। ক্লাউড কম্পিউটিং অনেক সময় আমাদের উচ্চতর দক্ষতায়ও এসে থাকে। ক্লাউড কম্পিউটিং আসলে কি? ক্লাউড কম্পিউটিং হলো এক ধরনের ইন্টারনেট ভিত্তিক সেবা যেখানে ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, প্ল্যাটফর্ম ভাড়া নিয়ে থাকে। উদাহরণগুলো কি কি? জিমেল, ইমেল, হটমেল। এটি প্রচলিত 3 ধরনের সেবা দিয়ে থাকে।
SPaaS সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার ভিত্তিক সার্ভিস, প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এছাড়াও এখানে একটা জিনিস লিখতে পারো, পে অ্যাজ ইউ গো, মানে তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি ব্যবহার করো এবং ততটুকু তুমি টাকা দাও। সুবিধা কী কী? খরচ কমানো যায়, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, দ্রুত ডেটা আদান প্রদান করা যায়, সক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়। সুবিধা কী? তথ্যের নিরাপত্তা, অসুবিধা কি? তথ্যের নিরাপত্তা কিন্তু একটু কম, সার্ভার ডাউন হলে সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে যায়, ইন্টারনেট বন্ধ হয়ে গেলে সমস্যা দেখা দেয়, নির্ধারিত সময় অন্তর অন্তর ব্যবহার অনুযায়ী ফি দিতে হয়, বুঝছো? এগুলো হলো কি অসুবিধা। এরপর চলে আসলাম আমরা 3G ইন্টারনেট এবং 4G ইন্টারনেটের বৈশিষ্ট্য কী কী। এগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে আসে। সব সময় ইন্টারনেট সংযোগ দেয়, ডিজিটাল পদ্ধতিতে ভয়েস স্থানান্তর করে, গেম ডাউনলোড করা যায়, ভিডিও কনফারেন্স এগুলো কি 3Gতে করা যায়। এখন কি 4G চালায় আমরা বাংলাদেশের মানুষ। সার্কিট সুইচ, ডেটা ট্রান্সমিশনের হার অধিক, ত্রিমাত্রিক ছবি। এই কয়টা তোমরা কি পার্থক্য আকারে লিখতে পারো পরীক্ষার খাতায়, বুঝছো? এটা অনুধাবনমূলক কোশ্চেন আসে। তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। এখানে সিকিউ এবং এমসিকিউ উভয় রয়েছে। এখানে কিন্তু এই চ্যাপ্টারটা প্রচুর ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইনশাআল্লাহ তোমরা ভালো করে আমার ক্লাসগুলোর দিকে নজর দাও এবং এই পার্ট 3 বের হবে। পার্ট 3তে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। আর ওখানে কিন্তু আমি এই শিটটার পিডিএফটা দিয়ে দেবো। ওখান থেকে তোমরা কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা পিডিএফটা।